তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে রয়েছে তাদের প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। আজ তোমাদের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে একাদশ শ্রেণীর আমি কোন বিষয় বা টপিক নিয়ে আলোচনা করছি। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করতে রয়েছি। তোমাদের এখান থেকে এগুলো করলে কিন্তু এটা বোর্ডের তরফ থেকে নমুনা পেশ করা আছে, সেটা একে একে দেখে নাও। হায়ার সেকেন্ডারি একাদশ শ্রেণীর জন্য নমুনা প্রশ্নপত্র বোর্ডের তরফ থেকে এগুলো করলে কিন্তু এখান থেকে তোমরা বাংলা ফার্স্ট সেমিস্টারে কিন্তু কমন পাবেই পাবে। ক্লাস 11 বেঙ্গলি মডেল কোশ্চেন পেপার 2024 ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ কিন্তু এটা কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এটাই মোস্ট ফাইনাল সাজেশন। এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্রশ্ন আসতে চলেছে। কী কী আছে একটু দেখে নেওয়া যাক। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল, অপশান আছে চিংড়ি মাছ, কুচো মাছ, লোটে মাছ, খোলসে মাছ। অপশান ক চিংড়ি মাছ। সহায়ের স্ত্রীর নাম কি ছিল? সম্পূর্ণা, ত্রিপর্ণা, নিমপূর্ণা, অন্নপূর্ণা। সঠিক উত্তর কি? ঘ অন্নপূর্ণা। তাহলে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কিন্তু এগুলো হচ্ছে বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। যত পাথরের বোকা সব মরতে আসে আমার ঘাড়ের পাথরের বোকা কথাটির অর্থ কি? কি বলেছে? যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না। 4 নম্বরে খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? সঠিক উত্তর কি? প্রাগৈতিহাসিক যুগে। 5 নম্বরে বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মোটে আলু তুলেছিল কে? রাধি, খেন্তি, সয়রি না দুর্গা? সঠিক অপশন। তোমরা যদি নিজে জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তোমরা যদি নিজে জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই সংসারে ক্ষীর, সর, দুধ, দুধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমার কিছু পাইবো কেন? উক্তিটি কার? সঠিক উত্তর বিড়ালের। ঠিক আছে, বিড়াল থেকে কিন্তু কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্ধম চোরের নহে, অর্ধম কার? সঠিক উত্তর কি? দরিদ্র মানুষের জমিদার কৃপণ ধনীর না কমলাকান্তের? সঠিক উত্তর কি? কৃপণ ধনীর। ঠিক আছে, সমস্ত কোশ্চেন কিন্তু ইনফরমেশনমূলক ভিডিও, অর্থাৎ কিন্তু প্রত্যেকটা ইনফরমেশনমূলক ভিডিও। কমলাকান্তের আবিমের নেশা করতে হয়েছিল কেন? সঠিক উত্তর নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে নমুনা প্রশ্নপত্র প্রকাশ হয়েছে। এখান থেকেই তোমরা এমসিকিউ কমন পাবেই পাবে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে? সঠিক উত্তর কি? ভারতে। অমৃত ফল, অমৃত ফল কে যোগায়? সঠিক উত্তর কি? দীর্ঘ শির তরুদল। সঠিক উত্তর কি তাহলে? দীর্ঘ শির তরুদল। এই কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে, এটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্ন, কারণ বোর্ড থেকে পাঠিয়েছে মানে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। কার মধ্যে কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে? সঠিক উত্তর কি? মানুষের মধ্যে। 12 সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি ছিল? সাক্ষ্যমণির প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, ডানাওলা বুড়োকে দেখে পেলাও এলিসেন্দার মনে কি হয়েছিল? ডুবোজাহাজের নাবিক। সঠিক উত্তর কি? ডুবোজাহাজের নাবিক। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে এটা অবশ্যই কমেন্ট করো দাদা। বুড়োকে বারদিয়ার ছেড়ে আসা হবে। সঠিক উত্তর কোথায়? কোথায় ছেড়ে আসা হবে? ভেলায় চাপিয়ে। ঠিক আছে, এবার আছে নেক্সট স্টেপে 15 নম্বর কোশ্চেনে, কবিকে ওরা ভয় পায় যখন? সঠিক উত্তর কি? গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। আমি কিন্তু প্রত্যেকটা অপশান বলছি না, কিন্তু তোমরা কিন্তু প্রয়োজনে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের কি ভিডিও লাগবে আমাকে অবশ্যই জানিও। ফাঁসির মঞ্চ মিলিয়ে আছে মাটিতে উদ্ধৃত অংশের মধ্যে যা বোঝানো হয়েছে তা হচ্ছে অত্যাচারের অবসান। তোমাদের কোন টপিকের উপর ক্লাস 11 না 12 না 10 তোমরা যে কোনো থেকে আমি ভিডিও লাগবে সেটা আমাকে জানিও। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা কি? তামিল। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনে চলে যায়। 18 নম্বর কোশ্চেনে কি আছে? ওরাও উপজাতির ভাষা হলো বাংলা, কুরুক্ষ, ঝাড়খণ্ডী, তামিল। সঠিক উত্তর কি হবে? তোমাদের সঠিক উত্তর হবে খ কুরুক্ষ। ঠিক আছে, এবার 19 নম্বর কোশ্চেনে চলে আসি। মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? ছান্দস, প্রাকৃত, সংস্কৃত, অবধি। সঠিক উত্তর কি হবে? প্রাকৃত ভাষা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃত ভাষা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো, ঠিক আছে, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, 1200 থেকে 1300, 1300 থেকে 1600, 1600 থেকে 600 থেকে 800। কোনটা সঠিক উত্তর হবে? 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সঠিক উত্তর কি? কথ্য লেখ্য হিসাবে। ঠিক আছে, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? সঠিক উত্তর কি? চীনা ভাষা থেকে কিন্তু এটা বাংলায় এসেছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো বোর্ডের নমুনাতে প্রশ্ন। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঠিক আছে, ঝাড়খণ্ডী। সঠিক উত্তর কি? খ ঝাড়খণ্ডী। 24 নম্বরে অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো অভিশ্রুতি। সঠিক উত্তর কি? রাঢ়ী ভাষার। ঠিক আছে,
25 নম্বরে রেখেছি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? সঠিক উত্তর কি? ঘ, চর্যার্য বিনিশ্চয়। ঠিক আছে, এটা কিন্তু বারবার ঘুরিয়ে আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? সঠিক উত্তর কি? 13টি খণ্ডে বিন্যস্ত কিন্তু শ্রীকৃষ্ণ কাব্য। ঠিক আছে, 27 নম্বরে দৌলত কাজী রচনা করেছিলেন, দৌলত কাজী কি রচনা করেছিলেন? সঠিক উত্তর কি? সতী ময়নার কাহিনী। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে একদম। ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে শূন্যস্থান পূরণের জন্য কি কি বলেছে এখানে? ইহাদের ভাব দেখিয়ে মনে হইতেছিল ইহার কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চালিয়েছে, শীত দিবার। 29 নম্বর যে জন আশ্রয় লয় সুবর্ণ, শূন্যস্থান পূরণ কী হবে? তাহলে চরণে, এগুলো শূন্যস্থান পূরণ এগুলো আসতে পারে। ঠিক আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিন না। মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনা শুরু। ঠিক আছে, ভোর চীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প সংস্কৃত ভাষা। ঠিক আছে, ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য সূত্রপাত ঘটে। ঠিক আছে, শ্রী চৈতন্যদেব, এগুলো শূন্যস্থান পূর্ণ ড্যাশ মানে শূন্যস্থান পূরণগুলো এগুলো করতে হবে। এবার আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ঠিক আছে, পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটির বিলোপ, চালের পাতায় গোজা হইতে সুকন্যা। ঠিক আছে, এগুলো কিন্তু একটু তোমরা উত্তর সঠিক উত্তরগুলো এগুলোকে প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। আমি বেশি কিছু বলছি না, তোমরা বুঝতে পেরেছো যে কি কোশ্চেন আসতে পারে। পোলাও কথার চেষ্টা করলো ডানাওয়ালা দুর্বোধ বলিতে জবাব দেয়, এগুলো সঠিক উত্তর কিন্তু নিজেই দেওয়া আছে। পরপর তোমরা উত্তরগুলো কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। কাজেই তোমাদের ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে, প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু নিয়ত এই চ্যানেলে কিন্তু চাকরি বাকরি সংক্রান্ত এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপলোড ক স্তম্ভ খ স্তম্ভ তোমরা একটু দেখে নাও। বেশি মিষ্টি খেতে ভালোবাসি, এগুলো তোমরা একটু নিজে উত্তর আছে, তোমরা নিজে কীরকম পালো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটা কিন্তু প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তোমরা এগুলো দেখে না। বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ এগুলোতে যে ডান স্তম্ভ বাম স্তম্ভ যে আমার মেলায় নিজে কিন্তু উত্তর দিচ্ছি, একের সাথে বি যাবে, দুইয়ের সাথে সি যাবে, তিনের সাথে ডি যাবে, এগুলো তোমরা একটু নিজেরা বুঝে নাও। ঠিক আছে, আমি বেশি কিছু ডিটেলসে বললাম না। যাই হোক, তোমাদের কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেশান, কারণ এটা বোর্ডের নমুনা প্রশ্ন, এটাকে ভালোভাবে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা কমন পাবে। আমি বলে দিচ্ছি 100% বলছি, এখান থেকে তোমরা কমন পাবে। কমন না পেলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও থেকে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।